तेरे महबूब के यारब शबाहत लेके आया हूं, तेरे महबूब के यारब शबाहत लेके आया हूं। हकीकत उसको तू कर दे, मैं सूरत लेके आया हूं। ना अज़मत लेके आया हूं, ना शौकत लेके आया हूं। ना अज़मत लेके आया हूं, ना शौकत लेके आया हूं। मोहब्बत लेके आया हूं, मोहब्बत लेके आया हूं। অনেকে কবরে যাবে বঙ্গবন্ধুর ভালোবাসা নিয়া, অনেকে কবরে যাবে জিয়াউর রহমানের ভালোবাসা নিয়া, অনেকে কবরে যাবে এরশাদের ভালোবাসা নিয়া। আমরা বাংলাদেশের মুসলমান নিরীহ মানুষ, মিসকিন মানুষ, ফকির মানুষ, কোরআন ওয়ালা এতজনের ভালোবাসা নিয়ে যাইতে পারবো না। আমরা যাব মুহাম্মদুর রাসূলুল্লাহর ভালোবাসা নিয়া। तेरे महबूब के यारब शबाहत लेके आया हूं। हकीकत उसको तू कर दे, मैं सूरत लेके आया हूं। ना अज़मत लेके आया हूं, ना शौकत लेके आया हूं। কোন দলের প্রভাব আমাদের কাছে নাই, কোন ব্যক্তির প্রভাব আমাদের কাছে নাই, ক্যাডারের প্রভাব আমাদের কাছে নাই, ক্ষমতার প্রভাব আমাদের কাছে নাই, আর্মসের প্রভাব আমাদের কাছে নাই, বাইরের কোন কান্ট্রির সাপোর্টের প্রভাব আমাদের কাছে নাই। না আজমত লেকে আয়া হো, না শৌকত লেকে আয়া হো, मोहब्बत लेके आया हो, मोहब्बत लेके आया हो। आमीन बोलें, आमीन बोलें। मोहब्बत लेके आया हो, मोहब्बत लेके आया हो। या अल्लाह, या अल्लाह, मजमार सबाइके तुम्हार এই নালায়েক গোলাম সহ মজমার সবাইকে তোমার মোহাব্বত আর ভালোবাসা, তোমার রাসূলের মোহাব্বত আর ভালোবাসার দৌলত নসিব করো। আমিন বলেন, আমিন। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ রানী এলিজাবেথ, রানী এলিজাবেথের নাতিনের সাথে প্রেম করতে চায়, এত সোজা না। রানী এলিজাবেথের নাতনির সাথে প্রেম করতে চাও, এত সোজা না। কোনায় রানী এলিজাবেথের রানী নাতিনের বাড়ি, তুই বেটা বাংলাদেশি, আল্লাহর সাথে প্রেম করবি, এত সোজা না। আমার আল্লাহ কই তুই কই, কথা কয় না কেন? আমার আল্লাহ কই তুই কই, আল্লাহরে লাগ পাইতে তো আল্লাহর সাথে প্রেম করিবার লাগিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার সাথে প্রেম করার একটা বুদ্ধি আছে। সেই বুদ্ধিটা হলো তোমার ব্যক্তিগত জীবন থেকে শুরু করা ইন্টারন্যাশনাল জীবন পর্যন্ত জীবনের প্রতিটি ক্ষেত্রে আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের অনুসরণ করবা, সুন্নতের অনুসরণ করবা। রাসূল যেমনে চলছেন তুমি এমনে চলবা, রাসূল যেমনে খাইছেন তুমি এমনে খাইবা, রাসূল যেমনে পরিধান করছেন এমনে পরিধান করবা। রাসূল রাস্তার ডাইন সাইডে, তুমি রাস্তার ডাইন সাইডে। রাসূল মসজিদে ডাইন পাও দিয়া, তুমিও ডাইন পাও দিয়া। রাসূল দোয়া বইরা মসজিদে ঢুকছেন, তুমি দোয়া বইরা। রাসূল বাইরে হওয়ার টাইমে বাম পাও আগে দিলেন, তুমিও বাম পাও আগে দিবা। রাসূল বাইরে হওয়ার সময় দোয়া পড়ছেন, তুমিও দোয়া পড়বা। রাসূল বাথরুমে খালি মাথায় যাননি, তুমিও যাইবে না। রাসূল বাথরুমে যাইতে ঢুকার আগে দোয়া বাম পাও দিয়া ঢুকবেন, ঢুকছেন। রাসূল বাথরুমের থেকে বাইরে হওয়ার সময় ডাইন পাও দিয়া বাইরে হইছেন, বাইরে হওয়ার পরে দোয়া, তুমিও এমনি। রাসূল ঘুমাইবার সময় দোয়া, তুমিও দোয়া।
খাওয়ার শুরুতে দোয়া, মাঝখান দিয়া দোয়া, শেষে দোয়া, তুমিও দোয়া। রসুল আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য সর্বোচ্চ মেহনত আর পরিশ্রম তুমিও করবা। প্রয়োজন হইলে ইসলামের দুশমন আর কাফের বেঈমানদের বিরুদ্ধে প্রয়োজন হইলে অস্ত্র ধারণ করবা, তুমিও করবা। এই সব যদি করতে পারো, আল্লাহ বলেন আমার বাড়ি যত দূরে হোক না কেন, আমাকে তোমার ভালোবাসতে হবে না, আমি তোমারে ভালোবাসু। বুঝে না কথাটা? আপনাকে যদি নাকি রানী এলিজাবেথের নাতিনে এই প্রস্তাব দিয়া ফোনে কয় হেলো আই লাভ ইউ, আপনি মেয়া হিসেবে আঙ্গুল ফিলে কলা গেছে না কিরে, আমি হেরে বিবাহের প্রস্তাব দিব, প্রেমের প্রস্তাব দিব, হে যে নিজে আমার প্রস্তাব। তা আমি আপনার আল্লাহরে কি প্রস্তাব দিবেন? আল্লাহ আই লাভ ইউ। আল্লাহ কইছে তুই কাল তালে তালে চল, তুই কাল আমার মোহাম্মদের তালে তালে চলবি, তুই কোন লাগবে না, আমি এরকম আই লাভ ইউ। ওয়াজ বুঝেননি? কে বুঝতেছেন হাতে দেবে? এই হইনির হোলা কোনো কাম করে না, কাল কয় আশিকের রাসূল। এই হইনির হোলা কোনো কাম করে না, হাতে কয় হাতে পেলে আশিকের রাসূল। এতে কি আশিকের রাসূল না দুশমনের রাসূল? আচ্ছা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সময় ল্যাংটা ছিলেন? বয়তুল্লাহ নির্মাণের টাইমে ওই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন পয়গম্বর হন নাই, বয়স 35 হবে। মক্কার সব নেতারা ল্যাংটা গেছে, কারণ এদের মাথায় ঢুকছে যে আমরা এই কাপড় পরে যত 2 নম্বরই করছি, আর এই কাপড় পরে আমরা বয়তুল্লাহ নির্মাণ করবো হয় না, কাপড় খুলে লাইছি। এখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে পয়গম্বর হবেন, এখন তো নানা আনুষ্ঠানিক তো পয়গম্বর আছে না, সামনে আনুষ্ঠানিক পয়গম্বর হবে। এখন সাসারা বাতি যা তুমি বলাবান মানুষ, আমরা বুয়েরা সব ল্যাংটা গেছি, তুমি অনেক দেখছেন আল্লাহ তাআলা কি কইল। এদিন কইলেও না আমার কেউ কিছু জানা যায়, তখন মুরব্বী গেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার একটু খেয়াল হয়েছে, কারণ আমি তো আর জানি না আমি পয়গম্বর হবো, আমি সামনে এই লুঙ্গি টুঙ্গি পরার কথা আমি কম, আমি তো আর জানি না। কিন্তু দেখলাম কি হঠাৎ বয়তুল্লাহ শরীফের এক কর্নার থেকে হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার সব বুরানি দিয়েছে। মুখে কিছু কয় না, দিছি জিবরাইল আমার সব বুরানি। আমি এমন বেহুশ হয়েছি, এখন আমার যখন হুশ আসছে দেখি সবাই বয়তুল্লাহ নির্মাণ শেষ হয়ে গেছে, আমার আর ল্যাংটা হইতে হয় না। আরে কোন তো ল্যাংটা হইয়া কেউ বুজুর্গ হইতে পারেনি, কথা কয় না। আপনাকে আমার কথা বুঝতেছেন? কে বুঝতেছেন? রাধুটা জান তো। সারা দুনিয়া ছাগলে ভরে গেছে, কথা কয় না কেন? তাহলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মধ্যে ল্যাংটা ম্যাংটা নাই, কথা কয় না। হুজুর আগে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার রাসূলের তরিকায় সব চলবে, তোর কাপড় পরা রাসূলের তরিকায় পরে চলবে, তোর লুঙ্গি পরা রাসূলের তরিকায় চলবে, কোন সময় উলঙ্গ আর ল্যাংটা হওয়া যাবে না, রাসূলের তরিকা মতো চলবি তো তুই আমারে মহব্বত করন লাগবে না, আমি তোরে বলবো ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তোরে মহব্বত করি। দোস্ত বাবা জান দিতে, এটাও রাসূলের সুন্নাত আদর্শ। নামাজের সময় এখন আর বয়ান শেষ, আল্লাহ আমাদেরকে আল্লাহ রসুলের মোহাব্বত নসিব করে। আমিন বলেন, আমিন বলেন। এই মোহাব্বত আপনি কার থেকে নিবেন? যে এনে সে এনে মোহাব্বত পাইবেন, বিড়ি পাইবেন সব জায়গায়, সিগারেট সব জায়গায় পাইবেন, আরো যা আছে সব পাইবেন সব জায়গায়। মোহাব্বত পাইবেন লেগে একটা খাস মজমা আছে, উম্মতের আহলে হক উলামায়ে কেরাম আর বুজুর্গানে দ্বীন, এদের সাথে সম্পর্ক রাখবেন, দেখবেন আস্তে আস্তে মোহাব্বত আপনার দিলের ভিতরে আসবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান, আমল করার তৌফিক দান। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।